আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের 13 সংসদ সদস্য অর্থাৎ সংসদ অধিবেশনের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ সুপুর ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মাননীয় স্পিকার খন্দকার মোশাররফ হোসেন, সভাপতি মন্ডল মোশাররফ হোসেন, স্পিকার জনাব আব্দুর রাজ্জাক সাহেব, সকলের কিছু বক্তব্য আমি শুনলাম এবং উপলব্ধি করলাম। এবং যারা বিরোধী পক্ষে আছেন তারা প্রথম দিনও ওয়াকআউট করছেন, অর্থাৎ এই রাষ্ট্রপতি অধীনে তারা সংসদে বসবেন না, এটাই তাদের কথা। আমি একজন ছোট্ট জ্ঞানী, ছোট্ট কর্মী অর্থাৎ ছোট্ট নাগরিক হিসেবে জনগণের পক্ষে আশঙ্কা পূরণের যে কথা সংসদ সদস্য শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলছেন, অ্যাকচুয়ালি মাননীয় রাষ্ট্রপতি উনি তার কথা রেখেছেন। তিনি যে শপথ করছেন যে রাষ্ট্রের দুর্যোগ চলাকালীন কোনো অবস্থায় আমি রাষ্ট্রকে ছেড়ে যাব না যদি আমার মৃত্যু হয়। ঠিক তিনি তার কথা রেখেছেন, যে কারণে আজকে প্রায় 1.5-2 বছর তিনি যারা অতীতে উপদেষ্টা মন্ডলী ছিলেন তাদের সাথেও রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। এখন যে সংসদ সদস্যরা আসছেন তাদেরকেও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এখানে একটি সুবিধার পয়েন্ট আছে। সুবিধার পয়েন্ট হচ্ছে জনাব তারেক রহমান সাহেব যদি এত বুদ্ধিমতী না, কিন্তু ওনার বুদ্ধিদাতা লোক আছেন। তারা রাষ্ট্রপতির মাধ্যমে বঙ্গবন্ধুর নামকে বাদ দিয়ে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা ঘোষণা প্রকাশ করেছেন এবং বেগম জিয়াকে সর্বদলীয় প্রকাশ করেছেন এবং এই সংসদকে বৈধতা প্রকাশ করেছেন। এর একটি কারণ হলো এই সংসদটি বিগত 5টি বছরের পার হওয়ার পরে সংসদ হওয়ার কথা, যে 5 বছরের আগেই সংসদ, যে কারণে এই রাষ্ট্রপতিকে সবাই দূরে রাখছে। কারণ এই সংসদগুলি বৈধতা প্রকাশ করতে হলে এই রাষ্ট্রপতির স্বাক্ষর লাগবে। এই রাষ্ট্রপতি 5 বছর মেয়াদে বসছেন, ওনাকে মাধ্যমে এরা বৈধতা প্রকাশ করে যাবে এবং তাদের মনের আকাঙ্ক্ষাগুলি পূরণ করলেন। যে কারণে তারেক রহমান সাহেব খুব হাততালি দিলেন, মির্জা ফখরুল ইসলাম আদত দিলেন, রাষ্ট্রপতিও হাসি মুখে মুচকি হাসি দিলেন। আর রাষ্ট্রপতি কথা হচ্ছে আমি পিছনে বন্দুক, সামনে আমার খোলাপথ নাই, আমি ওয়াদাবদ্ধ, এই দেশকে ফেলে আমি যাব না। যেখানে আমার পিছনে বন্দুক, আমি যদি তাদের লিখিত বক্তব্যটা না পড়ি তাহলে আমার মৃত্যু হলে সংসদ একটি হট্টগোল বাঁধিয়ে যাবে, এদেশে একটি রাষ্ট্রপতি শূন্যতা একটি সমস্যা সৃষ্টি হয়ে যাবে। যে জন্য তিনি তাদের বানানো বক্তব্যটি করতে বাধ্য হয়েছেন। এটা কোনো এক সময় প্রকাশ করবেন যদি উনি জীবিত থাকেন, আর যদি তাকে মারি ফেলে তাহলে তো তিনি প্রকাশ করতে সুযোগ পাবেন না। আদৌ তাকে কিন্তু রাষ্ট্রপতি পদে রাখবেন না, শুধুমাত্র তাদের বৈধতার জন্য তাকে রাষ্ট্রপতি হিসেবে রেখেছেন এবং জিয়া রহমানকে রাষ্ট্রের ঘোষণা করার ফোকাসটি রাখার জন্য রেখেছেন এবং কিছু কিছু কথাগুলিকে বাস্তবায়িত করার জন্য ওনার মুখ থেকে রেকর্ডটা রাখছেন। এটা কিন্তু ওনার মনের কথা না। যারা 1971 সালে মুক্তিযুদ্ধ মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। আমার মা মুক্তিযুদ্ধ ছিলেন, আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, চট্টগ্রাম আনোয়ার হোসেন সাহেব মান্দাবাড়ি ল্যাংটা ফকির মাজারের সভাপতি মুক্তিযুদ্ধ ছিলেন। অসংখ্য মুক্তিযুদ্ধকে আমার মা রান্না করে খাওয়াইছেন। মুক্তিযুদ্ধের পর আমার বাবাকে মারি ফেলা হয়েছে। আমি সেই 2 বছর বয়সে বাবাকে হারিয়ে মুক্তিযুদ্ধের মতো কষ্ট করে করে জীবন আমি এসেছি। আমার অতীত সরকারও আমার দুঃখ শুনে নেই, তারা আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়িত করছেন। ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস সাহেব তারা সেটাকে বাতিল করছেন। অতীত সরকার না যদি এতদিন থাকতেন তাহলে আমার চোখে ভাই আরও কত যুদ্ধ, যে কারণে আমি অতীত সরকারকে ধন্যবাদ দিতে পারি না।
আমি নিজেও ওদের থেকে অত্যাচারিত হয়েছি। আমি প্রত্যেকটা সরকারের সময় অত্যাচারিত হয়েছি। আমার মা অত্যাচারিত, আমার বাবা অত্যাচারিত হয়েছে। আমাদের সম্পত্তিগুলি সবাই নিয়ে গেছে। মুক্তিযুদ্ধে এসে আমার বাবার সম্পত্তিগুলি অনেকের দখল এখনো। তো সেটা আমরা রাষ্ট্রীয় হিসেবে মুক্তিযুদ্ধ স্বীকৃতি পাইনি। মুক্তিযুদ্ধের কথা মায়ের নামও তুলতে পারিনি। আমাদের ডকুমেন্টগুলি আশা সাবি জ্বালিয়ে নিয়ে জ্বালাই ফেলাইছেন। কোনো কাগজপত্র আমাদের কাছে নাই। শুধুমাত্র সাক্ষী আছে চট্টগ্রামের যে মুক্তিযুদ্ধ আনোয়ার হোসেন সাহেব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা আফজল হোসেন সাহেব, কুমিল্লা বাড়ি, এরা সাক্ষী আছেন যে আমার মা তাদেরকে মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দিয়েছেন, রান্না করে খাওয়াইছেন। কঠিন মোকাবিলা তারা খান্নার অভাবে তারা মারা যেত। যদি আমার মা তাদের খাওয়া না খাওয়াইছে, খাওয়ার অভাবে তারা মারা যেত। এরকম কষ্ট মেয়েদের তারা আমার মা তাদেরকে বাঁচায় রেখেছেন। সে মায়ের কবরটিও প্রায় দখল করে লেগেছে। বাবার কবরটিও আমার থেকে রেস্ট্রিকে লেগেছে। তো সব আমার কবরস্থানও নেই। আমার বাড়িতে ঘরটাও মাটি খুলে লেগেছে। নতুন বাড়িতে গাছগাছাগুলি কাটি লেগেছে, মাটিও কাটি লেগেছে। আমার মতন হরানি বাংলাদেশে 18 কোটি মানুষ মধ্যে আর কেউ হয়নি। তবুও আমরা চাই একটি শান্তিপূর্ণ রাষ্ট্র, শান্তিপূর্ণ জনগণ, মানুষ যেন শান্তিতে থাকে, সে আশা করি। আমি ধন্যবাদ জানাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে। তিনি দেশের দুর্যোগকালে কারো সাজানো লেখা পড়িয়ে হলেও রাষ্ট্রকে রক্ষা করছে, রাষ্ট্রকে রক্ষা করছেন এবং রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করছেন এবং অসংখ্য মানুষের মৃত্যুকে রক্ষা করছেন। কারণ একটি অসংখ্য গাঞ্জাবাজি গেলে মানুষের মৃত্যু হাহাকার, কত মানুষ আহত হচ্ছেন, কত কষ্ট পাচ্ছেন। পাশাপাশি আমি জামাতপন্থী যারা এই সংসদ অধিবেশনকে বয়কট করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি না। তারা 1931 সালেও এই দেশের বয়কট করছেন, আজকেও আসি। তারা জানে সবাই, কারণ এই সংসদের রাষ্ট্রপতি কী হবে তারা না জানে, কিন্তু সংসদে আসেন নাই। জেনে শুনে তারা বয়কট করছেন, জনগণের সাথে এত পাতলামি করতেছেন। আপনারা আগে সংসদে আসছেন না যে আমরা এই রাষ্ট্রপতি অধীনে সংসদে বসবো না, আপনারা সংসদে আসলেন কেন? ওই জন্য আমি আপনাদেরকে ঘৃণা দৃষ্টি দেখি, কারণ আপনাদের উপর লেভেলগুলি, ভিতরের লেভেলগুলির মধ্যে পার্থক্য আছে, যে কারণে আপনাদেরকে মানুষ ঘৃণা চোখে দেখে। যেমন তারেক রহমান সাহেব বুদ্ধিমান না হলেও বুদ্ধিমতী কাজ করছেন, কারণ ওনার সংসদ উনি বাঁচিয়ে যাওয়ার জন্য এবং ওনার যে কমেন্টগুলি, ওনার পিতাকে মাতাকে জনগণের সামনে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রপতি ভাষণটা তার দরকার, সেটা তিনি আদায় করছেন। কাল কী হবে সেটা আমি জানি না, সেটা উনি জানে তিনি কী করবেন। যাই হোক, সবার শেষ ভালো থাকবেন। কারণ রাষ্ট্রপতি বাংলাদেশ জিন্দাবাদ উনি কখনো বলেননি, বলতেন না, বলাছেন ওনার দিয়ে। তো বলানো এগুলি সাধারণ মানুষ বুঝে, বলতে বাধ্য হয়েছে সেটাও সাধারণ মানুষ বুঝে। রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন কেন সেটাও সাধারণ মানুষ বুঝে। রাষ্ট্রের ইচ্ছেগুলি পালাই যেতে পারতেন, পালাই যান না, সেটাও সাধারণ মানুষ বুঝে। 18 কোটি মানুষকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন, সেই জন্য রাষ্ট্রপতিকে সিলেট জানাই। সালাম আলাইকুম। আজি মামুনুল্লাহ পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সিলেট জানাই।